ধুবড়ী শহরের একেবারে পূব প্রান্তে থেকে আমি শহরের মাঝখান দিয়ে এই শহর পাড়ি দিয়ে আমি পূর্ব দিকের আরাক বিলাসীপাড়া শহরের দিকে রওনা হইলাম। প্রিয় বন্ধুরা, সবাইকে আসসালামু আলাইকুম। তো আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। তো যাই হোক, আজকে এই শহরের যে ভৌগোলিক দৃশ্য এবং আর বাকি যে এর পাশের বর্ণনা আজকে দিব না। আজকে শুধু ট্রাভেলিং ক্ষেত্রে একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। এই পর্যন্ত যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সবাই সাবস্ক্রাইব করে আমাকে সহযোগিতা করে এগিয়ে নিয়ে চলেন। আমি তো ডেলি প্রায় খুঁটিনাটি ভিডিও এরকম ট্রাভেলিং বা অন্য বিষয়ক ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করে থাকি। তো যাই হোক, আমি মোটামুটি কাছারি ঘাটের রাস্তা দিয়ে 2 নম্বর পুলিশ পয়েন্ট পার হয়ে ধুবড়ী শহরের মাঝ প্রান্তে এসে গেলাম। এইখান থেকে আমি আজকে বড় গাড়ি না পাওয়াতে, মানে প্যাসেঞ্জার বাস, যাত্রীবাহী বাস, সেটা না পাওয়াতে আজকে আমি এখান থেকে ছোট গাড়িতে যাত্রা করলাম, মানে যেটাকে ম্যাজিক বলা হয়। ইতিমধ্যে আমি ধুবড়ী শহরের একেবারে পশ্চিম প্রান্তে এসে পড়ছি। আজকে কিন্তু এই জনপূর্ণ শহরটি অন্য দিনের মতো জনগণ দেখা যাচ্ছে না, মানে কারণ রবিবার। আমি শহর পাড়ি হয়ে তীব্র গতিতে আমার যে বাহনটাতে চড়েছি সেটি তীব্র গতিতে চলছে। ইতিমধ্যে আমি গৌরীপুর শহরে প্রবেশ করে তার যে একটি প্রাকৃতিক সৌন্দর্য দৃশ্য, সাইডের পামগুলি এবং গাছ এবং অপর দিকে সেগুলো দেখাইলাম। ইতিমধ্যে আমি আলমগঞ্জ একটি বিশাল বাজার, 31 নং রাষ্ট্রীয় ঘাইপথের ঘেঁষে এই বাজারটা অবস্থিত, মনে হয় কোনো একটা শহর। এখান থেকে আমি রওনা হয়ে পড়লাম পানবাড়ির দিকে আর একটা ছোট্ট বাহনে চড়ে, যেটাকে একটু অটো বলে, কেউ কেউ টেম্পু বলে। এখানে দেখেন কি সুন্দর বড় বড় গাড়িতে কিবা জিনিস নিচ্ছে। এটা আমি গাড়ির থেকে দৃশ্যমান একটা জিনিস দেখলাম, 22টি চাকা ছিল। তো যাই হোক বন্ধুরা, ইতিমধ্যে আমি সেখান থেকে পানবাড়ির যে বনক্ষেত্র, এখানে এই বনক্ষেত্রের মাঝে বিভিন্ন প্রশাসনিক সেন্টার আছে এবং যে চতুর্দিকে গাছগুলি, সেই গাছগুলিতে যে আধা আধা করে রং দিয়ে রাখছে, সাদা রং, এগুলো একটা দেখার মতো বিস্ময়কর বস্তু। সেই প্রাকৃতিক সৌন্দর্যর প্রায় দেখতে দেখতে আমি শেষ পর্যন্ত এসে পড়লাম। এখন শুকনো মৌসুম, সেই জন্য চতুর্দিকে তাকালে একটু মরা মরা দেখা যায়। এটা একটা শিব মন্দির, আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। একটা ভালো একটা দৃশ্য এখানে। বা ডান দিকে বিএসএফের ক্যাম্প, এটা দেখে আসলাম আমরা। সেই প্রাকৃতিক সৌন্দর্যের অন্তিম পর্যায়ে এসে আমরা আসাম ব্যাটালিয়নের একটা মানে ক্যাম্প পার হয়ে এসেই পানবাড়ি বাজারটা যে পার হচ্ছি বন্ধুরা, এটা কিন্তু একটা একেবারে ঘেঁষা বাজার। তো পানবাড়ি বাজার পার হয়েই আমি ইতিমধ্যে ছাতাগুড়ি করে কয়েক জায়গাটার নাম, সেখানে একটা বিস্ময়কর দৃশ্য দেখেন। একদিকে চালা পাহাড়, যে টিলা পাহাড়, ডান দিকে এক প্রাকৃতিকময় গ্রামের পরিবেশ, খেতে শস্য হয়ে আছে আর ফাঁকায় ফাঁকায় বাড়ি। এগুলো দেখতে দেখতে আমি একটা রেলের ওভারব্রিজের নিচ দিয়ে একেবারে পিনপিনে রাস্তা দিয়ে, আমি যেটাকে, তো সেই পিনপিনে রাস্তা দিয়ে আসতে আসতে আমার এখানে সামনে পড়ে গেল বকরিবাড়ি বাজার। এর বাম দিকে দেখেন 22-25 হাত কালীর মন্দির। আমি আসামের এবং নেপাল, ত্রিপুরা অনেক জায়গা দেখছি, এত বড় কালী মন্দির কোনো দেখি নাই। মহামায়াবাড়ি পার হয়েই এক সুন্দর রেল রাস্তার উপর দিয়ে যে ওভারব্রিজটি তৈরি করা হয়েছে, সেটি সম্ভবত 2000 দিকের ওই দিকে এটা সম্পূর্ণ হয়েছে কাজ। প্রায় 1.5 কিলোমিটার লম্বা এই ওভারব্রিজ যখন নতুন হয়েছে, তখন আমরা যখন এখানে দেখতে গিয়েছিলাম, তখন দেখছি বিভিন্ন মানুষের, পর্যটকেরা কেন্দ্রবিন্দু হয়েছিল। এখনও দেখার স্বভাব পর্যাপ্ত পরিমাণে আছে। আমার আগে দেখেন কি সুন্দর, মনে হয় 4 লেনযুক্ত বাইক নিয়ে যাচ্ছে কেউ, কন্টেনার আছে, বাস গাড়ি, এগুলো দেখতে দেখতে আমি ব্রিজের যে একটু প্লেন জায়গা থাকে সেগুলোর উপরে উঠে পড়ছি। আমাদের গাড়িটা একটু স্পিড যাওয়ার কারণে কিছুগুলো গাড়িকে আমি ক্রস করে আমরা এখন ডাউনের দিকে নামতেছি। নামার সময় আরও এক সৌন্দর্যময় পরিবেশ যেন চোখে পড়লো এই ওভারব্রিজটির ওপরে থেকে। তো সামনের দিকে আমরা আরও কিছু দৃশ্য আছে, সবাই সাথে থাকেন।
রাস্তার দুই দিকে এই সুন্দর গাছগুলা লাগানো হলে সারা রাস্তা যদি থাকতো কতই না সুন্দর হতো। খালি ভ্রমণ করলেই যে জ্ঞান বাড়ে সেটা না, ভ্রমণ এবং অনেক জায়গায় গেলে কাজ করতে করতে অনেক নলেজ নিতে হয়। আমি ইতিমধ্যে ন্যাশনাল রোড ৩১ পার হয়ে বিলাসীপাড়া শহরের দিকে আমি ঢুকে পড়লাম। বন্ধুরা, ইতিমধ্যে আমি বিলাসীপাড়া শহরে আইসা করছি। এই আমার পিছনে যে ঘুরতে সেই রাস্তাটা আসলো, আপনারা সবাই এই পিছনের দৃশ্যটা একটু আমি দেখাইয়া দিই। সামনে যে আমি যাবো এই দিকে, তো ইতিমধ্যে আমি আমার যে গ্রামের বাড়ি সেখানে ২০ টাকা টোটো ভাড়া দিয়ে আমি চলে যাব। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।